বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। অনেক মা বাবারা ফোন করে জানতে চায় আমার কাছে, স্যার সন্তান তো মাধ্যমিক পাশ করবে, এরপর কী নিয়ে পড়াবো? আমি তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিও। প্লিজ মনোযোগ দিয়ে শুনবেন। মা বাবাদের আমি প্রথমে বলতে চাই যে কী নিয়ে পড়াবেন, প্রথমে স্টুডেন্টের সাথে কাউন্সেলিং করুন, অর্থাৎ স্টুডেন্টের মতামতটা জেনে নিন। দ্বিতীয়ত, 9 এবং 10-এর সাবজেক্ট ওয়াইজ যে রেজাল্ট, এটা পর্যালোচনা করুন। আর তৃতীয়ত, ভবিষ্যতে ও কি হতে চায় তাকে জিজ্ঞাসা করুন, বা আপনাদেরও মতামত তার সাথে বিনিময় করুন। তো এই করে অনেক সময় মা বাবারা এমন স্বপ্ন দেখেন যে স্বপ্ন চুরমার হয়ে যায়, কিন্তু সঠিক ডিসিশন না নেওয়ার কারণে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইপিএস, আইএএস অফিসার থেকে শুরু করে বড় বড় চাকরি আছে, বড় বড় সবাই চায়, সব মা বাবারাই চান আমার সন্তান একটু ভালো চাকরি করুক। হ্যাঁ, কিন্তু বাস্তবের সাথে এই স্বপ্নের কতটুকু মিল আছে এটা একটু মিলিয়ে দেখবেন। আমাদের সময় বা এখনও দেখছি অনেক সন্তান, অনেক ছাত্রছাত্রী সায়েন্স পড়তে গিয়ে জীবনে 12 বার পাশ করতে পারেনি। আমি ভয় দেখাচ্ছি না, আসলে মেধার যে সমতা, এটা মা বাবা বা পরিবার এটা যাচাই করতে হয়। হ্যাঁ, মেধার চাপিয়ে দেওয়া যায় না, এটা এমন একটা জিনিস, এটা চাপিয়ে দেওয়া যায় না। যার যতটুকু নিজস্বতা আছে ও দিয়েই সে তার লেখাপড়াকে এগিয়ে নিয়ে যায়। সাধারণ মেধা আমরা যারা আছে মেধার স্টুডেন্ট, তাদেরকে আমি বলবো তোমরা জেনারেল লাইন পড়ো। আর যদি এটাও ভয় পাও তাহলে তোমরা আইটিআই থেকে শুরু করে মাধ্যমিক পাশ করার পর অনেক ছোটোখাটো কোর্স আছে, তোমরা এগুলি পড়তে পারো। আর দ্বিতীয়ত, একটু ভালো মাপের যারা, তারা সায়েন্স, আর্টস, কমার্স, তারা লেখাপড়াটা চালিয়ে যাও, কখনোই এটাকে স্টপ দেবে না বা গ্যাপ দেবে না, চালিয়ে যাও। এবং 12-এর রেজাল্টটা দেখে তোমরা ঠিক করবে তোমরা কী নিয়ে পড়বে। নিট, জেই, এলএলবি এন্ট্রান্স থেকে শুরু করে অনেক ধরনের এন্ট্রান্স আছে, যেগুলি দিয়ে ভালো ভালো কোর্সে ভর্তি হওয়া যায়। আর আমি মা বাবাদের কাছে এটাই বলবো যে জোরাজুরি করবেন না, সন্তানকে লেখাপড়াটা জোরাজুরি করে হয় না। যে ভালো হয় সে সব কোর্সেই ভালো হয় এবং সব জায়গাতেই সে ভালো সুনাম করে। অন্তত মা বাবার এই বিশ্বাস সন্তানের উপর রাখতে হবে। থ্যাংক ইউ।